এটা একটা লো পাস ফিল্টারের কাজ চলছে। তো এটার সার্কিট ডায়াগ্রাম আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে আমি ওপেন সার্কিট বানিয়েছি আপনাদের দেখানোর জন্য। এখানে দেখে কিছু বুঝতে পারবেন না। আর আমার সিঙ্গেল সাপ্লাইয়ের যে অ্যাম্পলিফায়ার আছে ওটা দিয়ে আউটপুট আপনাদের শোনাবো। আর এখানে অ্যাম্পলিফায়ারটা আমার 24 ভোল্ট বা 22 ভোল্টে ইউজ হচ্ছে বলে এখানে একটা ভোল্টেজ রেগুলেটেড আইসি দিয়ে এটাকে 12 ভোল্ট সাপ্লাই দেওয়া আছে। ঠিক আছে, এইখানে একটা পোটেনশিওমিটার 100K লাগানো আছে। এটার হচ্ছে যদি আপনাদের বেস কম বেশি দরকার হয় এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এটা আমি সার্কিট ডায়াগ্রামই বোঝাবো। তবে এটা থ্রোয়িং বেস হবে। ঠিক আছে, বেসটা কমে গেছে, এর বাড়াচ্ছি বেসটা। দেখুন বেসটা কম করছি, এতে একটু হাই আর মিড পাবেন। ঠিক, এতে একটু হাই ঢুকলো। ঠিক আছে, তো BC 547 দিয়ে কিন্তু পুরো সার্কিট ডিজাইনটা রেডি করা আছে। এতে আপনারা বেসের কোয়ালিটিও কিন্তু ভালো পাবেন, সার্কিটটা বানাতে পারেন, খুবই ভালো সার্কিট। তো ফার্স্টে আমরা BC 547 নেব। এই যে এমিটার আছে, এই এমিটার থেকে এটা হচ্ছে R1। এই কালেক্টর থেকে একটা PF কানেক্ট করব। তো C1 কালেক্টর থেকে বেসে ফিডব্যাকের জন্য এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। R2 মানটা আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনেই সব পেয়ে যাবেন। R1 আর C1 সব পেয়ে যাবেন। এইখান থেকে কালেক্টরে আমরা ভোল্টেজ দেব। এখানে 12 ভোল্ট সাপ্লাই দেবেন। এটা 12 ভোল্ট সাপ্লাই হবে। সরি, R3 এটা R4। ঠিক আছে, আর এখান থেকে এটা ক্যাপাসিটার গ্রাউন্ড করব। এটা পাওয়ার ক্যাপাসিটার, প্লাস এদিকে মাইনাস এদিকে। এই ক্যাপাসিটারের C2 এটা গ্রাউন্ড থাকবে। হয়ে গেল, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের কাজ হয়ে গেছে। এবার অডিও আউটপুট নেব। এইখান থেকে অডিও আউটপুট নেব, কালেক্টর থেকে অডিও আউটপুট নেব। তো এখানে আমরা একটা ক্যাপাসিটার কানেক্ট করব। একটা রেজিস্ট্যান্স আউট নেব, তার কারণ হচ্ছে এখানে গেইন অনেক বেশি হয়ে যাবে। নাহলে এখানে গেইন যদি কম বেশি মনে হয় তাহলে আপনারা এই রেজিস্ট্যান্সের পরিবর্তে 50K একটা পোটেনশিওমিটার আপনারা ইউজ করতে পারেন। C3 আর 5 অডিও ইনপুটের কাজ করব। শুধু অডিও ইনপুট দেব কি করে, দুটো চ্যানেল থাকে আমাদের। সেই দুটো চ্যানেলে দুটো রেজিস্ট্যান্স দিয়ে ইনপুট দেব। আর ইনপুট আর লেফট ইনপুট দুটো ইনপুট হলো। অডিওটা এখানে ঢুকলো। এইবার এই অডিও যে এখানে আসছে
এখানে আমাকে কিছু ফিল্টারিংয়ের কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে একটা পিএফ দেব, দিয়ে সোজা গ্রাউন্ড করে দেব। এটা হচ্ছে C4। এখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স মানে VR নেব 100K, দিয়ে আর একটা পিএফ দিয়ে গ্রাউন্ড করব। C5 আর এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স 100K। যে টিসিগুলো হয় সেই 100K টিসিগুলো। এই সার্কিটে আপনি বেস খুব ভালো পাবেন। এই 100K টিসিটা যে দেওয়া হয়েছে এটাতে আপনি ডিপ বেসও পাবেন, আবার মিড আর বেস একসাথে বেরোবে সেই কোয়ালিটিটাও পাবেন। এটা হচ্ছে R6 R7, এই দুটো একই ভ্যালুর, ঠিক আছে। R6 আর R7 এই দুটো রেজিস্ট্যান্স একই ভ্যালুর থাকবে। এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে এমিটার। আর এই সার্কিট নিয়ে যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্টস করে জানান, আমি সেখানে অবশ্যই রিপ্লাই দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিও নিয়ে।